जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय स्वामी बाबनानंद जी महाराज, प्रतिभाजन शिवप्रदानंद जी, अन्यान्य सन्यासी ब्रह्मचारीवृंद एवं भक्तबृंद, दीर्घकाल धरे এই প্রতিষ্ঠানটির সঙ্গে আমি যুক্ত। এটি দেখেছি প্রথম দুটি থাম, ছাগল চড়ছে, দুই একটি লোক সেখানে ঘোরাঘুরি করছে। সেখানে মা এসেছিলেন কিনা সেটা মনে পড়ে না বা কেউ ঠিক মতো বলতে পারে না, কিন্তু সূক্ষ্মভাবে মা না থাকলে আমাদের মন মিশনের কিছুই হতো না। এই পূর্ণভূমি ভারতবর্ষে 7 জন মা আছেন, একজন না। আদৌ মাতা গুরুপল্লী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনুধাত্রী তথা পিতৃ, সপ্তই তো মাতরসিকা। নিজের মা গুরুপত্নী, গুরুপত্নী আমাদের গুরু মা বলা হয় এখনো পর্যন্ত। যেখানে মহিলারা দীক্ষা দান করেন। ব্রাহ্মণী, সমাজের এমন অবস্থা ছিল ব্রাহ্মণীকেও মা বলে সম্বোধন করা হতো। রাজপত্রিকা মানে রানী মা। আদৌ মাতা গুরুপল্লী, ব্রাহ্মণী, রাজমা, পল্লিকা, ধেনু ধাত্রী, ধাইমাবাদের তথা পৃথ্বী। আমরা বলি আমাদের দেশ জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। এই পৃথিবী ধারণ করে রয়েছেন, চিরকাল ধারণ করে থাকবেন তার সন্তানদের। আর এই 7 জন মাতার জীবনের নির্যাস নিয়ে মাতৃত্বের চরম পরাকাষ্ঠা আমাদের মা শারদা। বর্তমান দিনেতে তার কথা পৃথিবীর একটি সামান্য অংশে প্রচারিত হয়েছে। যারা পড়েছেন, বিদেশি মানুষ অনেকে আছেন। এই নিবেদিতা এসেছেন, তার সঙ্গে অলিভুল এসেছেন। দীর্ঘদিন থাকার পর অলিভুল চলে যাবেন, দেশে ফিরে যাবেন স্বামীজির শিষ্যাতিথি। এবং তার জীবন অত্যন্ত উচ্চ মার্গের জীবন। যোগ্য গুরু, যোগ্য শিষ্য শুধু নিবেদিতা না, ওই দেশে অনেকে রয়েছেন। তো তিনি মাকে বলছেন যে মা, তোমার একটা ফটো চাই। তখনকার দিনে যা বলার কথা মা সেটাই হয়তো বলেছেন, যে মেয়ে মানুষের আবার ফটো। এই বাংলা বাঙালিদের কাছে
সেটাও তখন অকল্পনীয়। তথাপি তার কাতর আবেদন, আন্তরিক মাকে কাছে পাওয়ার জন্যে মায়ের এই হৃদয় বর্তা। কোন বিদেশিনী, কেউ কারোর ভাষা বুঝে না, তথাপি হৃদয়ের যে একটা আন্তরিক সম্পর্ক মা এবং মেয়ে, এ তো মুখে বলা যায় না। এই আত্মিক সম্পর্ক বড় আপনজন, মা মেয়ে বড় আপনজন। মা রাজি হলেন, বললেন যে সাহেব ফটোগ্রাফার তো বা উচ্চারণ করতে পারছেন না, সাহেব আনতে হবে ফটো তোলার জন্যে। হ্যাঁ, হ্যারিংটন সাহেবকে নিয়ে আসা হলো, নিবেদিতা গোলাম্মা। মা তো ঘোমটা দিয়ে নিচে মুখ নিচু করে বসে আছেন, তো ঘোমটাটা নিবেদিতা অনেকটা তুলে দিয়েছিল মুখে, ছবি দেখলে বুঝে যায়। মুখ নিচু হয়ে আছে, কিছুক্ষণ পরে ও চোখ তুলে সামনের দিকে তাকিয়ে বললেন, হয়ে গেছে? তখন তারা যে যতটা পারে শ্বাস নিয়ে নিল। জগৎজননী জগতের কাছে প্রকাশিত হবেন এইভাবে। সেই ফটো মা সব দেখলেন, এখানে যেটা টাঙানো রয়েছে এইটাই বললেন, এইটা ঠিক ঠিক ফটো। এবং আজকে ভারতবর্ষের ভক্তবাড়িতে রামকৃষ্ণ মিশনের সব মঠের মন্দিরে, দেশে বিদেশে যত আশ্রম রয়েছে, একখানি ছবি যিনি দিয়ে গেছেন, তিনি জীবন্ত তাকিয়ে রয়েছেন সন্তানের কল্যাণের জন্য। একটি দরিদ্র ঘরের একটি পাড়াগাঁয়ের মেয়ে, যে মেয়েটি 10-11 বছরের থেকে সংসারের ভার নিয়েছে, ভাইদের প্রতি প্রথম মাতৃস্নেহ, খাওয়ানো চান করানো থেকে আরম্ভ করে ধীরে 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 তার জীবন একটি কুড়ি থেকে বিকশিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ এলেন, এই কুড়িটি দেখলেন, তারই সন্ধানে পল্লী নির্বাচন হয়েছিল স্বভাবতই। সেখানেতে কিভাবে তার হৃদয় বিকশিত হয়ে গেল। হৃদয় তো বিকশিত হয়, অন্তরম বিকশিত করো, অন্তরতর হৃদয় বিকশিত হলো। এবং ঠাকুর তাকে দায়িত্ব দিলেন সবটাই। সত্যি কথা এখন আমরা বুঝতে পারছি যে এই শরীরটা কি করেছে, তোমাকে অনেক কিছু করতে হবে। প্রথমে তিনি যা বলেন, সাধারণভাবে একটি গ্রামের মেয়ে, আমি মেয়ে মানুষ, আমি আর কি করব, না তোমাকে করতেই হবে। ধীরে ধীরে মা বিশ্বাস করছেন, আত্মবিশ্বাসে বলছে, হ্যাঁ অনেক কাজ আছে, করতে হবে। এই দুনিয়াকে আপন করে নিতে হবে। এই দুনিয়াকে কিভাবে আপন করে নেবেন তিনি? তার পুত্র কন্যা হিসাবে। একদিন ঠাকুর বলেছিলেন, এই বেশ কয়েকজন বয়স্ক মানুষ, এই সুরেনবাবু, বলরামবাবু, গিরিশবাবুর সঙ্গে ছিলেন নবতে, যে ঠাকুর বলছেন এদের তোমরা পরে নবতে যাও। ওই যে ও রয়েছে ওখানে, যে বলে এসো,
মা আমরা তোমার ছেলেরা এসেছি। মা দেখলেন, হ্যাঁ সত্যিই তো, এটা আমারই সন্তান। তিনি তো পরবর্তীকালে সকলকে চিনতেন। এই মায়ের প্রথম কর্ম যেটি, একটা ঐতিহাসিক ব্যাপার। কালীপদ ঘোষ, গিরিশ ঘোষ, তাদের জীবনের এমন অকর্ম কুকর্ম ছিল না যারা করে নেই। আর মজার কথা, এই কালীপদ ঘোষ, গিরিশ ঘোষ, এদের কথা না জানলে বর্তমানে জীবনের জানা যাবে না মায়ের কাজ। ওই যে মহিলা এলেন, এসে ঠাকুরকে ধরলেন যে স্বামী বিপদগামী, সংসারে কোনো শান্তি নাই, আমি শুনেছি আপনি মানুষকে ভালো করতে পারেন, সৎ করতে পারেন, আপনার কাছে এসে মানুষ ধর্মপ্রাণ হয়ে যায়। তখন ঠাকুর বললেন যে না না, ওইখানে যে ভদ্র মহিলা থাকে তার কাছে যাও। দুবার তিনবার ফিরিয়ে এই মায়ের হৃদয় বিকশিত হলো। আহা, সংসারের স্বামী যার বিপদগামী, তার আর কিসের সংসার, কিসের সুখ, কিসের স্বচ্ছন্দ। তবু মন বোঝানোর জন্য একটি বেলপাতা বা একটি ফুল কি দিয়েছিলেন। সেটি বাড়ি যাওয়া মাত্রই কিছুদিন বাদে কালীপদ ঘোষ নিজেই চলে এসেছে একদিন। হচ্ছে অনেক বুজরুকি বহু জায়গায় দেখেছি, আসল ধর্ম। হ্যাঁ, ঠাকুর বলছে এখন আমি যাব, কলকাতায় যাব। হ্যাঁ, এখনো সব কথা হবে না, তবে না, এখন এসে তুমি এসব বলছো চলছো। কালীপদ ঘোষ বললেন যে আমিও তো কলকাতায় যাবো, আমার নৌকো রয়েছে। বলে তাহলে চলো। নৌকো ওটার কি কথাবার্তা হয়েছে সেসব কিছু জানা নেই। তখন তার জিভে তিনি লিখে দিলেন যে মন্ত্র, ওই সতীর পুণ্যে পতির পুণ্য, মায়ের ওই বেলপাতা ঠাকুর বলতো গঙ্গায়, তার জীবে লিখে দিলেন, জীবন পরিবর্তিত হয়ে গেল। এর পিছনে রয়েছে মাই রয়েছে নাকি। সমাজ পরিবর্তন হয়ে গেছে, আমরা বলি যুগ জননী, সঙ্গজনী। স্বামীজি বলেছেন সঙ্গ জননী তো বটে। এখন সঙ্গ তো বিশ্বময় ছড়িয়ে গেছে। সঙ্গ জননী তিনি বিপদে আপদে সম্পদে সদা সর্বদা তার ছেলে মেয়েদের জন্য ভাবনা। গেছেন, সেই দেখছেন সারনাথে, সেখানকার সাধুদের বৈভব ঐশ্বর্য, আবাস, পোশাক পরিচ্ছদ, এই দিকে তার প্রথমেই মনে হয়েছে আহা, আমার ছেলেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই বড়নগর মঠে তো সবাই থাকতে পেত না, খেতে পাবে না বলে বাইরে বাইরে ঘুরে বেড়াতো অন্যের সংস্থানের জন্য পরিব্রাজক হিসাবে। কিন্তু স্বামীজি জানতেন এই যে আরম্ভ হলো এখানে, এটি ধীরে 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 আপনারা জানেন। আর মা ছিলেন তখনকার দিনে সত্যিকারেরই আধুনিকা মেয়ে। আশ্চর্য ব্যাপার, তার চিন্তা এবং চেতনা সমাজ এবং সামাজিকতা সম্পর্কে তার নিজস্ব চেতনা ছিল। যুগ ধীরে 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 পরিবর্তিত হবে।
এই যুগ ধর্মকে গ্রহণ করতে হবে। ওই মেয়েটি পরবর্তীকালে যিনি সারদা মঠের সঙ্গ গুরু হলেন, তখন তাকে গৌরীমা বলছেন যে নার্সের কাজ শেখাবার জন্য। নার্সের কাজে শেখাবার কথা যখন গোলাম মা শুনল, তীব্র প্রতিবাদ। বামুনের মেয়ে নার্সের কাজ করতে যাবে হাসপাতালে, কত জাতের কত লোকজন ইত্যাদি ইত্যাদি করে, তাহলে মায়ের কাছে যাও। মা যদি বলেন, মায়া শুনেই বললে, হ্যাঁ ভালোই তো, ও তো আমাদেরই সেবা করবে পরবর্তীকালেতে। শিখে এসে সত্যিই তাই, কি সেবাই করেছেন ওই মাতাজি। সেখানে রঘুত মাতাজি নন, তিনি চলে এলেন কাশিতে। নিবেদিতার স্কুলের খরচ চালানোর জন্যে বহু গৃহস্থ বাড়িতেই যে সেবার কাজ করেছেন এবং নার্সের কাজ করে টাকা করে নিয়ে এসেছেন। তা মা কিভাবে জীবন যাপন করেছেন, তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল। ওই অঞ্চলের এক বিধবা মহিলা, তার পদস্খলন হয়ে গেছে। তখনকার দিনের সমাজ, যে সমাজ কঠিন কঠোর শাস্তি দেয়, মাকেও ফাইন করেছিল 25 টাকা। পরে মা ঠিক সময় আদায় করে নিয়েছে, কিন্তু জরিমানা তো দিতে হয়েছিল। আর যে অপরাধ, সে অপরাধের কথা না বলাই ভালো। পরের দিনই তিনি সত্যময়রার দোকান থেকে জিলিপি নিয়ে বিভিন্ন জাতের ছেলেদের এক জায়গায় বসিয়ে মুড়ি আর জিলিপি খাওয়ালেন। মায়ের কাছে তো সব ছেলেই সমান। যখন এই মেয়েটির কথা শুনলো এরকম হয়েছে, মা চঞ্চল হয়ে উঠলেন। কেউ তো যা হবার হয়ে গেছে, আবার সে হতভাগিনীকে নিয়ে আরেকটা সে শাস্তি পাবে। এটি শাস্তি, হ্যাঁ, একটা মানুষ তো, সেই মানুষের প্রতি মানুষের একটা দরদ থাকবে না? মানুষই ভুল করে, আর মানুষই দেবতা দেবী হয়ে যায়। স্বভাবতই তিনি তখনকার দিনের যে জমিদার, সুনীতা শিষ্য ছিলেন, সেটা আগে না পরে জানি না, তাকে ডাকলেন একদিন। তাকে ডেকে বললেন, কেউ তো যা হবার হয়ে গেছে বাবা, তোমরা ক্ষমা ঘেন্না করে এইভাবে এটা মিটিয়ে নাও। মায়ের ওই 2-4টি কথায় সেই জমিদারের মনে হলো আশ্চর্য ব্যাপার। মা এই কথা বলছেন, তিনি মায়ের কথাই মেনে নিলেন। তারপরে ভাবনা হলো তার, সত্যিই তাই, ক্ষমার উপা তপস্বিনী বলা হয় মাকে। যে যত বড় অপরাধ করে আসুক না কেন, মায়ের কাছে ক্ষমা চাই, মা ক্ষমা করেন। তখনকার দিনে এরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করা একটা তৎকালীন জীবনের
একটা স্বাক্ষর হয়ে রয়েছে। মানুষ তো ওই যে চোর ডাকাত আমাদের শাস্ত্রেতে তো মহর্ষি বাল্মীকি হয়ে গেল। এর কাছে যিনি চুরি করে পালিয়ে গেলেন জিনিসপত্র নিয়ে, পরবর্তীকালে সেই সাধুকে তা সেই চোরকে দেখেছেন স্বামীজি। স্বামীজি বলছেন যে সেই মানুষটি সাধু হয়েছে এবং সে ঈশ্বর লাভ করেছে, তাকে দেখলাম। মানুষের অন্তরের মধ্যে ভগবান রয়েছে। এই ছোট ছোট গল্প আছে না, শুনছে বাড়িতে, যে চোর ধরা পড়েছে, আর বাচ্চা মাকে বলছে চোর দেখবো মা, চোর দেখবো। নিয়ে গেল, নিয়ে যেয়ে বলছে ওই তো চোর। কোথায়? বলছে যে বসে রয়েছে ওখানে। বলে ও তো মানুষ। বাচ্চাটি মানুষ দেখেছে, চোর দেখেনি। একটা মানুষ চোর হয়, আবার সেই মানুষটি ঈশ্বর লাভ করে। মায়ের সহমর্মিতা, সেই সহমর্মিতার একটি জীবন্ত উদাহরণ হচ্ছে, অনেকদিন বাড়িতে এসেছেন একজন বাগদি বউকে বলছে ঘরে পড়ায়, তুমি তো বহুদিন আসনি, কি হয়েছিল, কোথায় ছিলেন? তো সেই বাগদি বউ বললেন যে মা, আমার জবাব ছেলেটি, রোজকের ছেলেটি মারা গেছে। কথা বলতে বলতে তিনি কেঁদে উঠলেন। একটু নম্র শুনে তিনি বলছেন কথা। সেটা শুনে মা এমন চিৎকার করে কেঁদে উঠলেন, সকলে ছুটে এলো যে কি হয়েছে, কি হয়েছে মা, এরকম কেঁদে উঠলেন। দেখলেন সেই মহিলার হাত দুটি ধরে মায়ের আন্তরিক ব্যাকুলতা এবং ক্রন্দন, এই যে বড় দুঃখ কাতরতা, মানুষের শোক দুঃখ, এমনকি দারিদ্র পর্যন্ত মা হরণ করেছেন। তার একটি কথায়, তার একটি উপদেশে আছে বহু মানুষ প্রাণ পাচ্ছে। অন্নপূর্ণার মা যখন বললেন, মা তুমি চলে যাচ্ছ, আমরা কি নিয়ে থাকবো? কাছে ডেকে ধীরে ধীরে মৃত্যুশয্যায় শায়িত অন্নপূর্ণার মাকে বললেন, না, যদি জীবনে শান্তি চাও তাহলে পরে পরের দোষ দেখবে না, দোষ দেখবেন নিজের। এই সমাজকে এত বড় একটা কথা তিনি বলে দিয়ে গেলেন, যে দোষ নিজের, দোষ দেখবে যদি শান্তি চাও। এই শান্তি মা কত মানুষকে কত ভাবে দিয়ে গেছেন। মায়ের রয়েছে যে অতি সাধারণ মানুষ, তো বসে আছেন টুলেতে, রাধুকে নিয়ে গেছেন ইয়েতে, আমাদের যিনি ডাক্তার মহারাজ ছিলেন বিষ্ণুপুরের কোথায় থাকতেন, তো মহেশ্বরানন্দজি, তা মা বসে আছে, রাধুকে দেখাবে। হ্যাঁ, হরিপ্রমানন্দজি
মায়ের পাটা টিপছে না আর কি, পা টিপছে না, ভাবছেন এই বৃদ্ধা মানুষ, কে বলে কালী, কে বলে সরস্বতী, এতদিন থাকলাম কাছে, কিছুই তো বোঝাই গেল না, সংসার নিয়ে ব্যস্ত। তার কিছুক্ষণ বাদে মুখ তুলেছেন যখন, তখন দেখছেন যে মা নয়, এক দেবী স্বর্ণ অলঙ্কারে ভূষিত, মুখ থেকে জ্যোতির্ময় মুখ হয়ে গেছে। দেখে তিনি ভয় করতে লাগলেন, এমন ভয় হলো, মা মা বলে তিনি চিৎকার করে উঠেছিলেন। কি হলো হরি, কি হলো, কি হলো, আর কি হলো? স্বভাবতই আজ যে ডাক্তারের কাছে গেছিলেন, সেই ডাক্তার তো আমাদের সাধু ছিলেন। প্রথম যেদিন গেছেন বড় টাকা নিয়েছেন, গাড়ি ভাড়া নিয়েছেন, গাড়ি মানে গরুর গাড়ি ভাড়া আর কি। হ্যাঁ, কিন্তু সেখানে যে যখন শুনি আমরা, বলেছেন জীবটা দেখাতে আর কি। উনি জীবটা যখন দেখেছেন, উনি ওইরকম হয়তো কালি টালি কিছু দেখেছেন আর কি। পরবর্তীকালেতে তিনি সংসার ছেড়ে মায়ের সেবার জন্যেই হয়তো বেলুড় মঠে যোগদান করলেন, এবং তার দ্বারা বহু মানুষের কল্যাণ সাধন হলো। এই মা সাধারণ মানুষের কল্যাণের জন্য তপস্যা করেছে। অনেক রাত হয়ে গেছে, একজন সাধু উঠে দেখছে মা একটা লণ্ঠন নিয়ে উঠোনেতে কি করছে আর কি। এই রাত্রে কি করছে মা? ওখানে গেছে, মা দেখছে মা একটা খুন্তি নিয়ে ওটা কিছু পাথর কিছু সব ঢুকে রয়েছে, কারণ হোঁচট লেগেছে, সেটি তিনি ধীরে ধীরে তুলে দিচ্ছেন। এই সন্তানের জীবন, তাদের চলার পথ মসৃণ হোক, তাদের চলার পথে যত বাধা আছে, আমি মা, আমার তো সেই রাস্তা ভালো করে দিতে হবে। ওই সাধুটি তো অবাক হয়ে গেল। এই মধ্যরাত্রি প্রায় অন্যরা আমরা কেউ করিনি, হয়তো তার লক্ষ্য এসে যেরকম করা দরকার, সভাপতি সেই কাজটি তিনি করেছেন। অনেক ভক্ত মাকে উপদেশ দিতেন যে মা আপনি তো রাধু 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 করে ব্যস্ত, আমাদের দিকে আপনার নজর নেই। মা তো জানতেন এর অবোধ, স্বভাবতই এদের কাছে সেদিকে উত্তর দিতে হয়। পরবর্তীকালে তিনি বুঝিয়ে দিয়েছেন, রাধু যদি রাধুকে ঠাকুর পাঠালেন যে মহামায়া, ঠাকুর দেখালেন ওই দেখো ওই 10-11 বছর মেয়ে লাল চাটি করে চেটি করে ঘুরছে, ওকে কেন্দ্র করে সংসারী থাকবে। এই সংসারের যে হাজার রকম অশান্তি
সে অশান্তি তিনি নিজেও ভোগ করেছেন, আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন সকলের শান্তি আসুক, সকলের জীবনেতে সুখ আসুক, স্বাচ্ছন্দ্য আসুক। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া। এই ছিল মায়ের জীবন। সংসারের কথা বলতে গেলে তিনি যে যেমন মানুষ তাকে সেরকম উপদেশ দিয়েছেন। যুবক ছিল বৈরাগ্যবান, তাকে বুঝিয়েছেন প্রথমে সংসার করো, বিবাহ করো। আবার যারা এসেছে তাদেরও বুঝিয়েছেন, হ্যাঁ সংসারে কত অশান্তি, তোমার ইচ্ছা হয়েছে তুমি সন্ন্যাস গ্রহণ করবে। সন্ন্যাস তাকে দিলেন। মাতৃভাবের এই যে প্রচার, আমাদের দেশ এমন একটি দেশ, সীতা, সাবিত্রী, দময়ন্তী, জবালা, এরা তাদের জীবন দেখিয়ে গেছেন। ওদের সকলের যে গুণগুলি ছিল, তারা সব শিক্ষিত ছিলেন, তারা শাস্ত্র পড়েছিলেন। আর মা নিজেই তো সরস্বতী, ঠাকুর বলেছেন তো, এ নিয়ে কোনো সন্দেহ নাই। তিনি যে সরস্বতী, তার চিন্তা, চেতনা, বুদ্ধি যখন সে কাটাই গেল, তিনি রামকৃষ্ণ মঠ মিশনের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন স্টেটসম্যান পত্রিকাতে। আমাদের মহারাজ মঠের প্রেসিডেন্ট গুরু মহারাজ তখন ওখানে নেই। শরৎ মহারাজ ওটা পড়ে তিনি চঞ্চল হয়ে উঠলেন। শরৎ মহারাজের ধারণা ছিল যে সমস্ত রকম সমস্যার সমাধানের জন্য আমাদের মা রয়েছে আর কি। মায়ের কাছে গেলেন, বললেন এই সমস্যা। প্রথমে দু একজন সাধু পরামর্শ দিয়েছিলেন মাকে যে এই কয়েকটা সাধুকে আপাতত এখান থেকে সরিয়ে দেয়া। মা বললেন না, এই সঙ্গ থেকে কোনো ছেলেকে আমি সরাতে বলবো না, সবাই এখানে থাকবে। তারপরে যেটি হলো, মা পরামর্শ দিলেন, ঠাকুর নিষ্ঠাবান মানুষ ছিলেন, এই সঙ্গ রাজনীতির সঙ্গে কোনো সংস্রব নেই, এই সঙ্গে জীবনধারা ঠাকুরের যে উক্তি শিবজ্ঞানে জীবসেবা, এইভাবে লোক কল্যাণের জন্য এতগুলো মানুষ, শিক্ষিত মানুষ এরা রয়েছে, যদি থাকে সবাই থাকবে। বাবার কাজ করো, তুমি যাও সাহেবের সঙ্গে দেখা করো, সাহেবকে বোঝাও। সঙ্গে নিবেদিতা ছিলেন, কারণ একটু স্ত্রী বুঝি নিবেদিতার পরিচিত বা বন্ধুস্থানীয়। এরা গেলেন তার কাছে, সবটাই মায়ের খেলা। তিনি শুনলেন, তিনি শোনার পর বললেন যে হ্যাঁ, আমারই ভুল হয়েছে, আমি কালকে কাগজে স্টেটমেন্ট দিয়ে দেব। মা শুনলেন, যখন বললেন হ্যাঁ বাবা, এই ঠাকুরের মঠ, ঠাকুর সত্য সরল ছিলেন, তার বাবা বুঝিয়ে দিয়েছেন সত্যকে ধরে থাকতে গেলে পারে অনেক কষ্ট, অনেক সমস্যার সমাধান হতো, কিন্তু তিনি সত্যকে ছাড়েননি।
যে মা চাইতেন সামাজিক হাজারো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলির সমাধানের জন্য সূত্র বের করে জাতি ধর্ম নির্বিশেষে তার সমস্যার সমাধান করা। যে ছেলেটি এসেছে বাগদি, দূর থেকে উঁকি মারছে, মায়ের চোখ পড়েছে তার কাছে, এসো বাবা ভেতরে এসো। ও যুগীদের বাগদি যুগীদের ছেলেটি, সে দীক্ষা নেবে বলে এসেছে আর কি। মা তাকে ডাকলেন, মা তাকে বসালেন, দিয়ে বললেন, তুমি তো ঠাকুরের গণ, অর্থাৎ এই যে ঠাকুরের পরিবার, সেই পরিবারে তুমি একজন। যে মা বলে একবার ডেকেছে, তার হৃদয় ধন্য হয়ে গেছে। অন্তরের আন্তরিকতা দিয়ে সে ডাকাত এবং ডাকাত পত্নীর সঙ্গে মায়ের পিতামাতার সম্পর্ক হয়ে গেছে। আর মজার ব্যাপার, তারাও একাধিকবার মাকে দেখতে গেছেন, মা আবার ঠাকুরের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছে, ঠাকুর দেখেছেন, শুনেছেন জীবনের বহু সমস্যা। তখনকার দিকে নারী নির্যাতন, প্রতিভক্তি, সেটাও কাকে বলে তিনি দেখিয়েছেন। আবার একজন বলছেন মায়ের কাছে যে সংসারের এই অশান্তি রয়েছে, তা দেখো মা বোঝাচ্ছেন, সংসারে অশান্তি থাকলেও তুই তার কাছে চলে এলে কেন? তুই তার কাছে ফিরে যাবি। এই অশান্তির মধ্যে সমস্যা সমাধান করে দিয়েছিল যে তুমি স্বামীকে চাও না সংসার ছেড়ে ঈশ্বর চিন্তা করতে চাও। আমরা মেয়ে মানুষ, তুই বলতে পারলেন না যে না আমি স্বামীকেই চাই, যাও সেইটা বলো। এই প্রতিভক্তি, এই প্রতিভক্তি ভারতবর্ষের জীবনের, আমাদের সংসারের পরম সম্পদ একটি। ওই নিবেদিতা আর ক্রিস্টিন, ওরা একবার মাকে ওই দেশের বিয়ের মন্ত্রগুলো বোঝাচ্ছিল আর কি। মা শুনে অবাক হয়ে গেল, এত ভালো ভালো কথা, এই বিবাহের বন্ধন, এত পবিত্র বন্ধন পৃথিবীর সর্বকালে সর্বযুগে ছিল। শ্বেতকেতু বলে যে মানুষটি ছিলেন, ঋষি ছিলেন তিনি, তিনি দেখলেন তার মা একদিন অন্য একটি লোকের সঙ্গে চলে গেল। পরবর্তীকালে তিনি বিবাহ প্রথা চালু করলেন। শক্তিমান পুরুষ ছিলেন, আর সংঘেতে সন্তানের একটি পরিচয় থাকবে, এর বাবার নাম এই। এই দেশের এই পরম সম্পদ রয়েছে, যে পরম সম্পদ মা তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। মা দেখেছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, এই বিভিন্ন শ্রেণীর মানুষ। একজন এসেছে বিপ্লবী, মা তাকে দেখে চিনতে পেরেছেন। সন্ধ্যাবেলা এসেছেন, মা তাকে খাইয়ে দিলেন। একজন সাধুকে বললেন যে তুমি একে এক জায়গায় রাত্রি কাটানোর ব্যবস্থা করে দাও। পরবর্তীকালে কুয়ালপাড়ার রাস্তায় সে চলে যাবে। কুয়ালপাড়ার রাস্তায় পুকুর থেকে একটু জল এনে আর খড়ের আঁটি থেকে দুটো খড় বার করে তাকে রাস্তায় বসিয়ে মা দীক্ষা দিলেন। জানেন যে এদের হৃদয় বর্তা কি? শৃঙ্খলিত জননী, দেশ জননী, তার শৃঙ্খল মুক্তির জন্যে, দেশকে স্বাধীন করবার জন্যে একটা
ইয়াং ম্যান, হাজার হাজার ইয়াং ম্যান তারা জীবন দিয়ে দিচ্ছে। স্বভাবতই মা তাদের আশ্রয় দিয়েছেন, যে এসেছে তাদের খেতে দিয়েছেন। অনেকে বলেছেন মা ওদের ঢুকতে দেবে না, মা বলেছেন না, তা হয় না, ওর তো ভালো কাজের জন্য করছে। সেই সিন্ধুবালা, দুই সিন্ধুবালা, তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা, তাদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। মা শুনে খুব চঞ্চল হয়ে উঠেছে। প্রথমে বললেন সেখানে যে পুরুষ মানুষ ছিল না, দুটো চড় মেরে মেয়ে দুটিকে নিয়ে আসা পুলিশের কাছ থেকে। যাই হোক, তাদের থানা পর্যন্ত যেতে হয়নি, ছাড়া পেয়ে গেছেন। সর্বতী মা বলছেন সারা রাত ঘুম হতো না। যদি শুনতাম ওদের থানায় নিয়ে গেছে, রাত্রে আটক করে রেখেছে, কোথাকার দুটি মহিলা, তাদের দুঃখে বিচলিত তিনি। মায়ের কাছ থেকে, জীবন থেকে আমরা কি পাই? প্রথমেই পাই সংযম। এই কয়েকটি শব্দ, সংযম, সংসারের এইরকম সেবা। তার জন্মদিন, তাকে ঘিরে কত বড় উৎসব হচ্ছে, তিনি কি করছেন? তিনি সদ্য প্রসব করেছেন একটি, তার ভাতৃবধূ, এটি কন্যা। তিনি তার জন্য কিছু রান্না করছেন, ঝোল রান্না করছেন। আজকে এখানে এত বড় ব্যাপার, ওর জন্য যেটুকু করার সেটুকু তো আমাকেই করতে হবে। আমি ছাড়া কে করবে? এই আমার কর্তব্য, এই আমার কর্ম, এই আমার সাধ্য এবং সাধনা বলতে হবে। এইরকম একটি জীবন সংযম কাকে বলে? নির্লোভী। মায়ের কোনো লোভ ছিল না। দিয়ে যাচ্ছে জিনিসপত্র, রেখে দিচ্ছেন, না রেখে দিচ্ছেন, তাকে দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু টাকা পয়সা গুনতে পারতেন না সেরকম। সাধুদের বাজার করতে যাবেন, ওইখান থেকে নিয়ে যাও। এত টাকা যে ছিল তিনি জানতেন না। কত বড় নির্লোভী! ঠাকুর যখন বললেন লক্ষ্মীনারায়ণ মানাবাড়ি 10,000 টাকা আমি তো নেব না, তুমি নাও না। কেন? তুমি নাও। মা সঙ্গে সঙ্গে তার উত্তর দিলেন, এসে কি, আমি নিলে তো তোমারই নেওয়া হবে। তোমার ত্যাগের জন্য মানুষ তোমাকে ভালোবাসে, তোমার কাছে আসে। অতএব এই টাকা কিছুতেই নেওয়া যাবে না। কোনো লোভ ছিল না, কোনো প্রত্যাশা ছিল না। অতি সৎ, অতি সাধারণ, সকলকে আপন করে নিয়েছিলেন। যারা তাকে দেখেছেন, যারা তার সঙ্গে মিশেছেন, যারা তার কাছে এসেছেন, তারা সব ধন্য হয়ে গেছে। তাদের জীবন সার্থক হয়ে গেছে। সেই ছোটবেলা থেকে তিনি যে কর্ম আরম্ভ করলেন, গরম খিচুড়ি খেতে পারছে না, কেউ তাকে বলেনি। ছোট দুটি হাতে পাখা নিয়ে বাতাস করে, এ বুদ্ধি তার নিজের বুদ্ধি, অন্তঃস্থিত তার যে দেবী সত্তা। সারা জীবন যে মানুষকে সেবা করতে হবে,
ওই গ্রামের সেই মানুষ যে গিন্নি, সে মানুষ যে গিন্নির কানে ঘা হয়েছে, এমন ডাক্তার নেই। দূরে একটি বাড়িতে, মায়ের বাড়ি একটু দূর, ও যেখানে থাকে তিনি নিজে গরম জল করে নিম পাতা দিয়ে সেখানে যে তার কানের পাশে সেঁক দিচ্ছেন। পরে যখন দেখলো এখানে কিছু হবে না, সাধুদের বললো যে এখান থেকে তোমরা নিয়ে যাও, কলপাড়ায় নিয়ে যাও, দিয়ে ওর চিকিৎসা করো। স্বামী নেই, একটা কিশোর বালক আর মা, দুঃখী পরিবার। সেই মা তাকে নিয়ে, সাধুদের নিয়ে পাঠালেন। এই সেবা তার জীবনের, যারা দেখেছে শুনেছে অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে গোবিন্দের পাঁচরা হয়েছে, এই পাঁচরা সেই মা ওইরকম নিম পাতা বলে বেটে তাকে দিচ্ছে, এটা লাগা, এখানে লাগা, সেখানে লাগা, ইত্যাদি ইত্যাদি। এই জীবনে আমরা পড়েছি, আপনারাও পড়েছেন। বহু কথা আমরা বড় বড় বলি, আপনারা বড় বড় কথা শোনেন। এখন উপসংহারে এটাই বলতে হয় যে না, আমরা চেষ্টা করব এই যে জীবনের কতটুকু শান্তি, কতটুকু অশান্তি, সে বলে বোঝাতে হবে না। বনপুরের একটি গল্প আছে। স্বামী স্ত্রী সকালবেলায় চা খেতে খেতেই একদিন ও চা করবে, একদিন এ চা করবে। ওই চাকে নিয়ে ঝগড়া আরম্ভ হয়। সারাদিন চললো, খাওয়া দাওয়ার পর বিকালবেলাতে আবার একসঙ্গে বসে একটা ইস্যু নিয়ে ঝগড়া চললো আর কি। রাত পর্যন্ত পাশের বাড়ির লোকেদের উৎপাত, তারা কোন দিন এসে বলে যায় আপনারা সারাদিন ঝগড়াঝাটি করছেন, এতে চুপ করে। হঠাৎ একদিন দেখছেন ভদ্র মহিলা ওই পাশের বাড়ির ওই একটি ইয়াং ম্যান তার কাছে এসেছে আর কি। সে বলুন কাকিমা কি বলবেন? বলছি দেখো, কর্তা আফিম খায়, তার জন্যে দুধের দেনা রয়েছে, সেই দেনা শোধ করার জন্যে আমি আমার এখানে গয়না নিয়ে এসেছি, এটা রেখে কিছু টাকা দাও। লোকটা তো অবাক হয়ে গেল, বাবা এদের ঝগড়াটা তো ঝগড়া নয়। এই ভারতবর্ষ বলছেন সংসারে স্বামীকে ধরেই তো থাকতে হবে, সীতা সাবিত্রী, এদের যে জীবন, এই জীবনকে অনুসরণ করতে হবে। মায়ের কথা আজকে বলা। আচ্ছা, কতক্ষণ সময় আছে আর? হ্যাঁ, 5 মিনিট। আচ্ছা, 5 মিনিটই হোক। তার মায়ের এই কথা বলি, আমাদের জীবনেতে যে যতটুকু পারেন, কি না মানুষের প্রতি ভালোবাসা, একজনের সামান্য দুঃখ যদি একটু দূর করতে পারে একদিন, সেটি আমার কাছে সেদিন যেন আনন্দের ঘোরাও হয়। আমরা সমাজবদ্ধ জীব, ত্রুটি বিচ্যুতি সব থেকেই যায়, তথাপি ধীরে 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 এই স্বামীজি ঐক্য বলে, স্বামীজির জীবে প্রেম করে যেই জন সেই জন স্বামীজি। জীব বলতে শুধু মানুষ তো নয়, আজকালকার দিনে দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে যে কুকুরদের খাওয়াচ্ছে, তার একটা সংসার নেই কিন্তু কয়েকটি কুকুর পাড়ার তাদের জন্য খাওয়াচ্ছে। আমাদের
মঠে সকালবেলা দেখি বহু মানুষ এসে, অত পাখি তো, হ্যাঁ, এই মুড়ি, মুটকি, হ্যাঁ, অন্যান্য ভাজাভুজি জিনিস এসে ওই সেখানে ছড়িয়ে দিচ্ছে। গোটা মঠের স্বামীজির মন্দিরের, স্বামীজির যেখানে তিনি থাকতেন সেই জায়গাটি, হ্যাঁ, স্বামীজির ঘটের কাছাকাছি ওই সব জায়গায়, গঙ্গার ধারে ধারে বড় বড় গাছের নিচে। আর এরা সব কাঠবিড়ালির জন্য একবারে কত খাবার নিয়েছে একার জন্য কি। হ্যাঁ, আর ওই সময় প্রণাম করতে যাই, পূজনীয় প্রেসিডেন্ট মহারাজে, যে এই দুঃখ কষ্ট দারিদ্র আর সবচেয়ে বড় ব্যাপার রামকৃষ্ণ মঠ মিশন প্রাকৃতিক দুর্যোগে যখন সেবা কার্য করে, আপনারা তো দুহাত ধরে দিয়ে দেন। একটা আবেদন তো জানারই হলো। অধিক ইচ্ছায় অনিচ্ছায় আপনারাও করছেন বলবো না। আর একটি কথা বলে, যার কথা বলছি নাম বলবো না, আমার বন্ধু স্থানীয় ছিল, এখন আর বেঁচে আছে কিনা জানি না, আমি তখন সঙ্গে যোগদান করেছি। আমার কাছে এসে বলছে, দেখো আমি বড় একটা সমস্যায় পড়েছি। আমি আর এক ভদ্রলোক পাশাপাশি বাড়িতে থাকি, আমি ভাড়া বাড়িতে থাকি, ও দুতলা বাড়ি করে ফেলেছে। যখন আমাকে যে বলছে, তার স্ত্রী যখন শুনেছে, এরা দুজনে তখনকার দিনে WBCS অফিসার আর কি, ওই তাকে প্রতিদিন একবারে রাত্রে খাওয়ার পরেতে, তুমি একটু অপদার্থ, তুমি কিছু করতে পারলে না, তোমার চোখের সামনে দেখছো না, তুমি বাড়ি করেছে, কালার ঠিকই করেছে, হ্যাঁ, ভুল হয়ে গেছে, তোমার সঙ্গে আমার বাবা বিয়ে দিয়েছে আর কি। এই কয়েকদিন শুনতে শুনতে তিনি একটি কথা বললেন, যে দেখো এটা খুব মন দিয়ে শোনো, আমার যে পরিবারে জন্ম, বেলুড় মঠের প্রথম যিনি সঙ্গ গুরু আমার ঠাকুরদাদা বা তার এরকম, ওরা দীক্ষিত হয়েছে। পরবর্তীকালেতে আমার দাদা, কাকা, ওরা সব বেলুড় মঠে দীক্ষিত। আমি নিজেও বেলুড় মঠে দীক্ষিত। আমি সদ্গুরুর আশীর্বাদ পেয়ে গেছি যে আমি জীবনে, তুমি যদি গলায় দড়ি দেও মরণের জন্যে, আমি ঘুষ নিয়ে তোমার জন্য বাড়ি করতে পারবো না। আমি রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষিত। এই যুগের ঠাকুর বলছেন, কথার মধ্যে আছে, সাধুর মুখে শুনে নিতে হয়, যেটি করতে হবে সাধুর মুখে। তা স্বভাবতই সেই মহিলা বুঝেছিল কিনা জানি না, কিন্তু উনি চরম বাণী শুনিয়ে দিলেন যে আমি বেলুড় মঠে দীক্ষিত। আমার গুরুর কাছে আমি অপরাধী হয়ে থাকবো না, আমি একজন সৎসংসারী। আর তুমি তো জানো না, অফিসে আমার একটা আলাদা কদর আছে। এই হচ্ছে জীবন, ঠাকুরের জীবন, মায়ের জীবন, স্বামীজিদের সব জীবন। মা একটি কথা বলেছেন, শুনতে আমাদের অন্য লাগে, এই মঠে সাধুদের কাছে জীবের মুক্তির চাবি ঘটে আছে, সুসঙ্গ গুরু না। মায়ের কথা আছে, মায়ের কথাতে আছে, দেখবেন এদের হাতে জীবের মুক্তির চাবি কাঠি আছে। এদের হাতে মানে আমরা যেটা জানি, পড়েছি, শুনেছি, যার যেমন উপলব্ধি, সেটা আপনারা শুনবেন, আপনাদের জীবন সার্থক হবে। এই যে কথাগুলি বললাম, একটাই তো আমার কথা না, সবই মায়ের কথা। এই আমাদের মা,
এমন মা জগতে আর আসেনি, আর ভবিষ্যৎ আসবে না। ওই যে বললাম, 7টি মাতৃত্বের যে কৃপা, করুণা, ভালোবাসা, এই নির্যাসগুলো নিয়ে এই মা এসেছেন এই জগতের মানুষের কাছে। তার এই মাতৃরূপ প্রকাশিত হয়েছে। মায়েদের বলি, আপনারা কিছু করুন, এরকম করছেন, অনেক মহিলার সঙ্গ করেছেন, এবং সর্বতভাবে উৎসব অনুষ্ঠান হলে আপনারাই বেশি আসেন। এখনো দেখা যাচ্ছে কতজন পুরুষ আর কতজন নারী। ভালো থাকুন, আর অন্যদেরও ভালো রাখার জন্যে সাহায্য করুন। হরি ওম তৎসৎ। যদিও মহারাজকে বর্ণবন্ধের পক্ষ থেকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। পার্থক্য, স্মৃতি, মেধা এবং উপলব্ধিজাত যে সমস্ত ভাব তাকে কেড়ে নিতে পারেনি। পার্থক্য আমাদের স্মৃতি তো দুর্বল হয়ে গেছে। হ্রাস করে। স্মৃতি দুর্বল হোক আর না হোক, হ্যাঁ, আপনার বলার ভেতরে একটা আগের সেই স্পিডটা দেখছি কমেছে। মায়ের পদার্থিত, ঠাকুরের পদার্থিত বলার যে স্পিডেতে আগে বলতেন সেটা থেকে কমেছে। তা কমার কারণই হচ্ছে এই বিষয়টা, যে এইটা আমি দেখি নেই। ও এখানে এসে দেখলাম আপনি চিঠি পাঠিয়েছেন বটে যে একটা ভক্ত সম্মেলন হবে, কিন্তু ভক্তরা পাশে যে এইটা এটা এক্সটেম্পোর যদি হয়ে থাকে এক্সটেম্পোর মানে একটা চয়ন এবং উপস্থাপনা সেটা অসাধারণ, কিন্তু শুধু ভক্তদের নয়, এটা সাধুদেরও সকলেরই এমন অনুধান সাধুদেরও শোনা দরকার। হ্যাঁ, সাধুদের আমার তো মনে হয় সাধুদেরই বেশি দরকার। আমাদের মহারাজ, মহারাজ